বিশ্ববরণ্য আলেম হযরত মাওলানা মুফতি উসামা জামাত বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের একত্রিত হওয়া, মানুষ অনেক কারণে একত্রিত হয়, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় একত্রিত হওয়া এটা, যে তারা এই জন্য একত্রিত হচ্ছে যে তাদের দুইজনের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই উদ্দেশ্যে এখন কেউ কারোর সাথে দেখা করতে যায় না, যে একজন একজনের সাথে দেখা করতে এই জন্য যাচ্ছে যে কই যাচ্ছেন, অমুকের সাথে দেখা করতে। কেন? বলে যে আমার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। এই রিজন, এই কারণে কেউ কারোর সাথে দেখা করতে যায় না। সবাই সবার সাথে দেখা করতে যায় হয়তোবা টাকা পয়সার জন্য, বিজনেসের জন্য, বন্ধুত্ব সম্পর্ক, আড্ডা মারার জন্য, বিভিন্ন কারণে মানুষ মানুষের সাথে দেখা করে। কিন্তু আল্লাহ দুইজনের উপরে খুশি হয়ে যায় এই জন্য একজন একজনের সাথে মোলাকাত বা সাক্ষাৎ, এটা আমাদের সমাজ থেকে মিটে গেছে বললেই চলে। এটা হাদিসের মধ্যে আসছে, যখন দুইজন এই জন্য একজন একজনের সাথে মোলাকাত করে যে তাদের দুইজনের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, তো তাদের হাত মিলানোর পরে, হাত আলাদা হওয়ার আগে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তো আমাদের এই মোলাকাত এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আমাদের অন্য উদ্দেশ্য নাই এখানে। আর এই রমজানের রাত, এই রমজান তো একটা পবিত্র মাস, একটা বরকতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য সাহাবাদের মজলিসে বসেছিলেন। হঠাৎ করে বললেন যে এই যে দেখো কে আসতেছে। সাহাবারা সবাই এদিকে দিক তাকাইলো, কে আসতেছে, কাউকে দেখতেছে না। আবার বললেন দেখো কে আসতেছে, সবাই আবার এদিক ওদিক তাকালেন, কাউকে দেখতে পেলেন না। আবার বললেন দেখো কে আসতেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে আসতেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাজানের মাস আসছে। সুবহানাল্লাহ। তো মানে এটার গুরুত্ব বোঝানোর জন্য, এটার ওজন দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের সামনে আসতেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের তৈয়ারি করতেন রজব মাস থেকে। রজব, শাবান, তারপরে রমজান। রজব মাস থেকে এই রমজানে তৈয়ারি করতেন এবং বেশি বেশি রমজানের রোজা, মানে রমজান আসার আগে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই মাস সুন্দরভাবে যাপন করতে পারে। তার আগে তৈয়ারি। আমাদেরকে তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাস আমরা পেয়েছি। তো এই মাসের ফজিলতগুলোর মধ্যে এটা অনেক বড় একটা জিনিস যে আল্লাহ রাসূল বলছেন যে এই মাসের প্রথম দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আরশ নিয়ে প্রথম দিন প্রথম আসমানে চলে আসেন। একদম যেই দিন চাঁদ উঠবে ঈদের, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রথম আসমানে থাকবেন এবং এখানে এটা ঘোষণা করতে থাকেন যে যেরকম আমরা জানি এটা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা ঘোষণা করেন কার কি প্রয়োজন, কার কি দরকার, আমার কাছে বলো। তো এই পুরো মাস আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর আমাদের প্রয়োজনগুলোকে পুরো করার জন্য, আমাদের দোয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহ তাআলা আসেন। এই জন্য একটা তো হচ্ছে যে রমজানের মাস, আর এটা কোরআনের মাস। মাওলানা কোরআন তেলাওয়াত করলেন, সমস্ত আসমানি কিতাব এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আগের জামানায় যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসে অবতীর্ণ হয়েছে এবং কোরআনে কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই জন্য কোরআন হচ্ছে আসলে রমজানের মাস। কোরআন, রমজানটা হচ্ছে আসলে কোরআনের মাস। এবং আল্লাহ তাআলা যখন এই কোরআনের মধ্যে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা রমজানের মাস বলে রোজার কথা আগে বলেন না, আগে কোরআনের কথা বলছেন যে এই মাস যার মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করছি। এই জন্য কোরআনের সাথে যাতে করে আমাদের এই একটা মাস, যেহেতু শয়তান বন্ধ আছে, শয়তান এখন বন্দী, এই জন্য নামাজিও বেড়ে গেছে। দেখবেন ভালো কাজও সহজে করা যায়। আমরা এরকম বসে দিনের কথা আমাদের পুরো বছরে বলতে অন্য সময় একটু কষ্ট হয়, কিন্তু রমজান মাস আসলে নিজেরাই চাই যে না এরকম একটু আলোচনা হোক। তো এটা শয়তান বন্দী থাকার কারণে। তো যেহেতু একটু সুযোগ আছে কোরআন নিয়ে বসা, কোরআনকে পড়া, কোরআনের মানে দেখা, যেমন আল্লাহ আমাদেরকে কি বলছে। আমরা একটা তো মানে কোরআনের প্রতি আমাদের একটা এরকম দূরত্ব হয়ে গেছে যে পুরো বছর চলে যায় কোরআন নিয়ে আমরা বসি না। আমি যে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডে ছিলাম, তো ওই জায়গায় একজন আমাকে বললো যে একজন টিচার, সব মুসলমান বাচ্চারা স্কুলে, ইসলামিক স্কুল, তো টিচার একদিন বলছে যে তোমরা একটা কাজ করো, তোমাদের বাসায় কালকে সবাই ওই বইটা নিয়ে আসবা যে বইটা কেউ পড়ে না, খামাখা আছে বাসায়, ওই বইটা নিয়ে আসবে। তো তার পরের দিন সমস্ত বাচ্চারা স্কুলে সমস্ত কোরআন শরীফ নিয়ে আসছে। না মানে এটা আফসোসের বিষয়
যে সমস্ত ওই বইগুলা যেগুলা বাসায় অকেজো পড়ে আছে, কেউ পড়ে না, ওই বইগুলা নিয়ে আসতে বলছে, তো সবাই কোরআন নিয়ে আসছে। তখন ওই টিচার সমস্ত গার্জেনদেরকে দেখাইছে, সব গার্জেনরা এসে দেখে সব বাচ্চাদের হাতে কোরআন। আমি খুশি হয়েছে সবাই হাতে কোরআন। তো বললো এটা খুশি হওয়ার কারণ না, আমি বাচ্চাদেরকে বলছিলাম ওই বইটা বাসা থেকে নিয়ে আসবা যেটা কেউ তোমাদের বাসায় পড়ে না, ব্যবহার করে না। তো সবাই বাসা থেকে কোরআন চলে আসছে স্কুলে। আজকে আমাদের এই অবস্থা, কোরআন আছে বাসায় কিন্তু পড়ার সময় নেই আমাদের। একটা তো কোরআনকে সহিভাবে পড়া, আরেকটা কোরআনের অর্থ দেখা যে আমার আল্লাহ আমাকে কি বলতেছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস এই পৃথিবীর মধ্যে, মানে এর থেকে বড় একটা ইখতিলাফ আছে যে কোরআন এটা কি খালেক না মাখলুক, মানে কোরআন এটা কি সৃষ্টি না এটা স্রষ্টা। মানে এত দামি জিনিস। আমি এটা বলতেছি না এই মতানৈক্যর মধ্যে পড়বো, আমি বলতেছি এই মতানৈক্যটা বোঝায় এটা যে কোরআনটা কত দামি জিনিস, যে কিছু মানুষ এটা মানতে রাজি না যে এটা খালেক না এটা মাখলুক। মানে এটা কি, এটাকে বানানো হয়েছে নাকি এটা নিজেই বনা। তো কোরআন অনেক দামি একটা জিনিস, এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা এই মাসে আমরা এটা কদর করি, এটাকে পড়ি, এটাকে বুঝি, আর ওই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। আর রমজান মাস শেষ হওয়ার আগে আগে আমাদের গুনাহকে আমরা মাফ করাই, কারণ আল্লাহ তাআলা মাফ করতে চান, এই জন্য এই মাস দিয়েছেন। আর রমজানের মাস যে পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সে ধ্বংস হোক, আবার আল্লাহ রাসূল বলছেন আমিন, মানে সে অবশ্যই ধ্বংস হোক। তো যে রমজান পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংসের আর কোনো কিছু বাকি থাকে না। রমজান মাস চলে যাচ্ছে, রাতগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, গুনাহগুলোকে মাফ চাওয়াইনি। আর আমাদের আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনাদের জন্য এই রমজানে বেশি বেশি আমল করে তাদের রূহের মাগফিরাতের জন্য এগুলাকে ইসালে সওয়াব করার চেষ্টা করি। কারণ তাদের আর কোনো আমল খোলা নেই, তাদের খাতা বন্ধ হয়ে গেছে, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। এখন আমরা যা করবো তারা পেতে থাকবে। আমার মা চলে গেছেন 3 বছর হয়ে গেল, কারোর বাবা নাই, আলম ভাইয়ের বাবা নাই, আপনার আব্বা আম্মা দুইজনই নেই। তো আমাদের অনেকের ওই জারিফের বাবা চলে গেছে, তালহার বাবা চলে গেছে, মা আছে, তালহার বাবা চলে গেছে, মা আছে, মানে আমাদের সবার একমাত্র আমাদের মুস্তাকিম আছে যে বাবা মা দুইজন আছে। এটা অনেক বড় দামি সম্পদ। বাবা মা এরকম জিনিস যে মানে দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বাবা মা, এর থেকে বড় আর কিছু জিনিস নেই। বাবা মার পায়ের নিচে জান্নাত অথবা জাহান্নাম। যদি আমরা তাদেরকে খুশি করতে পারবো জান্নাত কামাই হবে, আর যদি তারা নারাজ হবে তাহলে জাহান্নামে যাওয়ার কোনো দেরি নেই। আল্লাহ বলছেন যে রিদার রাব্বি রিদাল ওয়ালিদি, তোমার বাবার রাজির উপর আমি রাজি, তোমার বাবা রাজি তো আমি রাজি। তো এই জন্য বাবা মার খিদমত করে তাদের মাধ্যমে জান্নাত কামাই করে নেওয়া, যাদের বাবা মা নেই বেশি বেশি আমল করে তাদের রূহের মাগফিরাতের জন্য পৌঁছাইতে থাকি। আর বাবা মা যদি দিনদার না হয় তাহলে সন্তানদের এর থেকে বড় অর্জন আর কিছু হইতে পারে না যে বাবা মাকে দিনদার বানানোর চেষ্টা করা। বাবা মার হক কোনোদিন সন্তান আদায় করতে পারবে না, কোনোদিনও না, কিন্তু হয়তো বা একটা রাস্তা আছে, যদি বাবা মা দিনদার না হয় তাদেরকে দিনের রাস্তায় যদি এনে দিতে পারি তাহলে হয়তো আমি তার কিছু হক আদায় করছি, আর যদি জান্নাতে যাওয়ার রাস্তা করে দিচ্ছি। আর না হলে বাবা মার হক আদায় জীবনেও করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মিশা ভাইকে অনেক অনেক শুকরিয়া যে এরকম ভাবে রমজানে আমাদেরকে একত্রিত করেন, আর একটা ভালো মজলিসে আমাদের আলোচনা করার, এটা আমাদেরও দরকার, আমাদের সবাই দরকার, আমাদের নিজের দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আলম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যেটা ওসামা ভাইয়ের কাছ থেকে শেখা, সেটা হচ্ছে আসলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষের আসলে তার জ্ঞানের ভান্ডারে যত সমৃদ্ধ করবে সে তত জ্ঞানী হবে। তো সে যে আমল করবে আর কি, কেউ যদি পড়াশোনা নিয়ে থাকে তাহলে সে পড়াশোনা শিক্ষিত হবে, কেউ যদি খেলাধুলা নিয়ে থাকে খেলাধুলায় শিক্ষিত থাকবে। তো সেই জায়গা থেকে আমার একটা ব্যাপার, আমি 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 মনে করি যে আমি মানুষ এবং আমি মুসলমান। আমি যেহেতু আমি মুসলমান সেটা আমি আল্লাহ আমি এটা অবশ্যই, এবং আমি আমার কলমে বিশ্বাসী এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। সেই জায়গায় আমি আমার কর্ম এবং ধর্মকে ইকুয়ালি নিয়ে যেতে চাই, কোনোভাবে আমি ছোট করতে চাই না, যদিও অবশ্যই ধর্ম অনেক এগিয়ে, কিন্তু সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমি চাই যে আমরা কর্মকে ছোট না করি এবং ধর্মকে তো অনেক বেগবান করতে হবে। যেমন আমি বারবারই বলি, কেউ আমাকে কোনো অভিনেতা বলবেন না, কোনো ক্যারিয়ার আমি যাই করি যে ফোকাসে আমাকে ফোকাস রাখবেন না। আমার পরিচিত হোক একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, আমার ক্যারিয়ার হিসেবে না। এবং আমি অবশ্যই বিশ্বাস করি যে মানে আল্লাহর যে তাকওয়া আমার মধ্যে থাকে, আমি আল্লাহকে প্রচুর ভয় পাই, আল্লাহকে প্রচুর ভয় পাই।
এই হারালাতে এই জন্য আমি অন্তত 1 মাস আমি চেষ্টা করি টুপি পড়তে। শুক্রবারে আমার যদি শুটিং আমি রাখি নাই, আমি শুক্রবারে আমি টুপি পড়তে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার ভালো লাগে, এটা আমি খুব এনজয়, মানে দারুণ লাগে আমার। তো সেই জায়গায় আমার মনে হয় ইসলাম আমাদের এত সুন্দর ধর্ম, সেটা অন্য ধর্মকেও শ্রদ্ধা করে। ওই আমাদের আকীদা, আমাদের আল্লাহ রাসূলের যে মানে ওয়ে অফ স্টাইল ছিল, তার যে আদাকারি ছিল, তার বসার, চলার, হাঁটার, ফেরা, কেউ জানে না কত সংস্কার ছিল ওনার মধ্যে। যার ধরুন উনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, বিভিন্ন গোত্রের যারা বিলিভার না তাদেরও লিডার হয়ে উনি চালিয়েছেন প্রশাসন। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের টার্গেট তো অভিন্ন, যে আমাদেরকে আখিরাত যেতে হবে এবং আখিরাতে সাকসেস লাভ করতে হবে। তো আখিরাতে সাকসেস লাভ করতে হলে আমাদেরকে এখানে অবশ্যই আল্লাহর তাকওয়ার মধ্যে থাকতে হবে। এটার কোনো বিকল্প নেই। বিং মুসলিম, আমাকে নামাজ পড়তে হবে, আমার তৌফিকে যাকাত করতে হবে, আমাকে তৌফিকে হজ করতে হবে, এবং রমজান আমাদের 11 মাসে, আমি এইটা অনেক আগে বুঝেছি যে আমার 11 মাসের শ্রেষ্ঠ মাসটা হচ্ছে রমাদান। মানে এটা কোনো বিকল্প নেই। এখানে প্রত্যেক বাবা মাকে মনে পড়ে, পূর্বের ঘটনা মনে পড়ে, শরীর এত সেন্সেশন হয়ে যায় যে মানে আমার মনে হয় বোনের সাথে দেখা করে আসেনি, বোনে দেখা করে আসে। এই রমাদান আমাকে মানে অত্যন্ত আমার মনে মানে আমার সারাক্ষণ নষ্ট হয়ে ঘুরতে থাকি। আজকে যদি আমার মা থাকতেন, তাহলে আমি মাকে মানে পারি না, মানে এখন মা তো আমার মা বাবা নেই, মা বাবাকে উঠিয়ে আমি বলি, আমি বাজার করি, আমি খুব ভালো ইফতারি আনি, আমি সেই বিছায় রাখি, তোমরা ই করো। হয়তো আমরা খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ওন করি, তো আমাদের ওইরকম তৌফিক ছিল না। আমরা হয়তো অল্প খাওয়া নিয়ে সেই করেছি, অল্প খাওয়া নিয়ে ইফতার করেছি। আজকে ঢালাওভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু তখন বাবা মা নেই। তো এই বিষয়গুলো আমাকে খুবই মানে বিচলিত করে। তখনই শান্তি পাই যখন চিন্তা করি যে আমি বাবা মায়ের তাহলে বোনকে করি, বা আমার খালাকে করি, বা আমার আত্মীয়-স্বজনকে করি। তো এটা আমার আল্লাহর তাকওয়া, আল্লাহর প্রতি ভয় ভীতি, ইসলামকে আমি পছন্দ করি, আমার ধর্ম আমাকে শিখিয়েছে। এবং আমার এই ধর্ম এত সুন্দর যে আমি যে কোনো ধর্মকে জাকাত দিতে পারি, যে কোনো মানুষ হেল্প করতে পারি, কত সুন্দর মানুষ। জাকাত শুধু মুসলমানের, জাকাত শুধু মুসলমানের, অন্য হেল্প যে সবাইকে করা যায়, এই ধর্ম এমন বলে যে আমরা সবাইকে হেল্প করতে পারি, সেটা মানুষ হিসেবে। কোথাও ইসলামকে জারিয়ার পর্যায়ে করে না ভাইয়া। তো সেই জায়গাগুলো হচ্ছে যে জাকাত অন্য মুসলমান, সেই জায়গাগুলো হচ্ছে যে আমাদের কাজগুলোকে ঠিক করে করা, আমাদের আল্লাহর তাকওয়ার মধ্যে থাকা, সঠিক কাজ করা। আর আমি যেটা মনে প্রাণে চাই, যেখানে আপনারা জান যে আছেন, যে মানে স্পেশালি ওসমা ভাইয়ের কথা বারবার বলি, কারণ ওসমা ভাই আমাদেরকে একেবারে ছাতার একেবারে ওই হাতুলটা উনি আমাদেরকে যেভাবে ধরে রাখেন। তো আল্লাহ ওনাকে, এবং আমি মনে প্রাণে চাই যে এই আমার ভাই মাওলানা হাজি মানে কারি, আমার তালহা, এই তালহা দুজনই, তালহা এটা জোড়া মানি, ও আমার সিভিল ইঞ্জিনিয়ার আমার ভাই, ওই মুস্তাকিম আমার ব্যবসায়ী ভাই, জারিফ ব্যারিস্টার, এই যে হাফেজ, সবসময় আমি ওর সাথে থাকি। তো সব মিলে যেটা আমি এই মাতৃত্বটা এই জন্য রাখতে চাই যে আমি মনে প্রাণে চাই যে ওসামা ভাইয়ের সাথে, ওসামা ভাইদের মতো মানুষের সাথে আল্লাহ আখিরাতে তুমি আমাকে থাকবে। কারণ আমি আখিরাত বিশ্বাস করি, ডেফিনেটলি বিশ্বাস করি। আমি বড় বিশ্বাস করি। সেই জায়গা থেকেই আমার চেষ্টা থাকবে যে আমরা সবাই ভালোবাসার এই সবচেয়ে বড় মাসটাকে আমরা কাজে লাগাই, আমরা যেভাবে পারি কাজে লাগে, এবং কাজে লাগিয়ে পুরো মুসলিম উম্মাহকে দুনিয়ার মধ্যে এমন ছড়াই দিই যাতে ইসলামের আসলে শান্তির ধর্ম, এটা যাতে মানুষ জানে। একসময় দিন ছিল, মাঝখানে একটু ট্রাবল হলো, কিন্তু আমরা তো আসলে কাউকে হারণ করা জাতি না। 1400 বছর আগে আমাদের ইসলাম ধরি কায়েম হয়েছে লাস্টই, এবং এরপর থেকে এত পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এটা আমরা দায়ী উম্মাহ না, আমাদের দায়িত্ব করতে ইসলামকে জিন্দা রাখা। তো আমি হিসেবে মনে প্রাণে এটা চালিয়ে যাবো, এবং আমি অবশ্যই চাই আমার মৃত্যু একজন মুসলমান হিসেবে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি উসামা জামাত বরকাতুহু, মাশাআল্লাহ। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এই উম্মতের দায়িত্ব দুইটা, একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে দোয়া। দাওয়াত যেটা আপনি বললেন, দায়ী উম্মত, মানে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এটা আমাদের একটা দায়িত্ব। মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এটাকে দাওয়াত বলে। আর আল্লাহকে মানুষের দিকে ডাকা, এটাকে দোয়া বলে। পুরা দিন মেহনত করব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আর রাত্রে বেলা আল্লাহকে বলবো, আল্লাহ এই যে আপনার বাবা, এই যে এর এই অসুবিধা, আল্লাহ এই যে এই অসুবিধা, আমার এইটা দরকার, এর এইটা দরকার, এই যে। তো আল্লাহকে মানুষের দিকে মোতাবজ্জহ করা হচ্ছে দোয়া, আর বান্দাকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে দাওয়াত। তো দাওয়াত আর দোয়া, দুইটা হচ্ছে আমাদের কাজ। তো দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে ঘুরতে থাকতেন, আর রাতের বেলা দোয়া আল্লাহ তাআলার কাছে জানামাজের মধ্যে তারা আল্লাহকে বলতেন।
এই জন্য রাত শেষ রাত চলতেছে, এখন প্রায় 1:45 বাজে। আমরা দোয়া করি, নিজেদের প্রয়োজনগুলোকে আল্লাহর কাছে বলি, নিজেদের যা প্রয়োজন আল্লাহকে বলে আল্লাহ তারা খালি হাত কাউকে ফেরত পাঠায় না। এই জন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم انت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.